আসসালামু আলাইকুম। ইউরিস কানেক্টে আপনাকে স্বাগতম। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি বর্তমানের সবচেয়ে পরিচিত, জনপ্রিয় এবং বিখ্যাত দেশ বিদেশ নিয়ে গবেষক, যিনি ইঞ্জিনিয়ার হওয়ার পর ইঞ্জিনিয়ার পেশা ছেড়ে তিনি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিলেন লন্ডনের একটি ইউনিভার্সিটি থেকে, এবং সেখান থেকে পড়াশোনা করে তিনি দেশে আসেন এবং আমাদের এই বাংলাদেশে তার ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান এবং তিনি শুরু করেন বিশ্ব নিয়ে ভবিষ্যৎবাণী। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সুপরিচিত বিতর্কিত নাম ইয়াহিয়া মোহাম্মদ আমিন। চলুন জেনে নেই ইয়াহিয়া এমডি আমিন কে ছিলেন। ইয়াহিয়া এমডি আমিন একজন ব্যক্তি যিনি নিজের চিন্তা দ্বারা পরিশ্রম এবং জীবনের সংগ্রাম করে ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন। তিনি হয়তো বিশ্বজুড়ে পরিচিত না, কিন্তু তার জীবন আমাদের শেখায় একজন সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারে যদি তার লক্ষ্য পরিষ্কার থাকে। তার জীবনের শুরুটা হয়েছিল একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণের মাধ্যমে। তার শৈশব ছিল খুবই সাদামাটা, যেখানে সীমিত সুযোগ সুবিধার মধ্যেই বড় হতে হয়েছে। ছোটোবেলা থেকেই তিনি কৌতূহলী, শিখতে আগ্রহী এবং নিজেকে উন্নত করার সচেষ্টায় ছিলেন। পরিবার তাকে নৈতিকতা, পরিশ্রম এবং সততার শিক্ষা দিয়েছিলেন, যা পরবর্তী তার জীবনের ভিত্তি হয়ে দাঁড়ায়। তবে এখানে কিছু কথা আছে। জীবনের শুরু থেকেই ইয়াহিয়া এমডি আমিনকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা, সুযোগের অভাব এবং সামাজিক প্রতিবন্ধকতার মাধ্যমে তার পথকে সহজ হতে দেয়নি। অনেক সময় তাকে নিজের স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। ব্যর্থতা তার কাছে ছিল শিক্ষা, আর প্রতিটি বাধা ছিল সামনে এগিয়ে যাওয়ার নতুন এক অনুপ্রেরণা। তিনি যখন সফলতা পান, তার আগের কাহিনীটা অনেক কষ্টের। আমি আপনাকে বলি, তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং বুয়েটে লেকচারার হিসেবে কাজ করার পর দীর্ঘ সময় সেখানে অবস্থান করার পর তিনি মনে করলেন আমার ইঞ্জিনিয়ারিং পেশাটা আর মনে বসতেছে না তাহার। তাই তিনি চলে গেলেন লন্ডনে, এবং তিনি লন্ডনে গিয়ে ফিজিওলজি নিয়ে পড়াশোনা করলেন, যাকে বাংলায় বলে মনোবিজ্ঞান। মানে আমরা যতটুকু জানি, তার মুখ থেকে আমরা শুনেছি এটা মনোবিজ্ঞান, আমি অতটুকু জানি না। তো তিনি মনোবিজ্ঞানী হয়ে তারপর অস্ট্রেলিয়া গেলেন, সেখানে প্রায় 5 বছরের একটা ট্রেনিং নিলেন, এবং সেখান থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফিরে এসে তিনি তৈরি করলেন লাইফ স্প্রিং নামে একটি প্রতিষ্ঠান। ইয়াহিয়া এমডি আমিন সম্পর্কে বড় কোনো বিতর্কিত তথ্য প্রকাশে পাওয়া যায় না, কিন্তু প্রতিটি মানুষের মতো তার জীবন সমালোচনা বা ভুল বোঝাবুঝি থাকতে পারে। যেমন তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। মানুষ তার বায়োগ্রাফি রিসার্চ করতে গিয়ে দেখেন ফিজিওলজি বিভাগে পড়াশোনার কোনো প্রমাণপত্র তার পাওয়া যায় না, কারণ অনলাইনে তিনি নিজের পরিবার, নিজের পড়াশোনা সব কিছুই সীমিত করে রেখেছেন, যার কারণে অনেকেই এটাকে ভুল ব্যাখ্যা হিসাবে ধরে নেয়। তো আমরা এই ভিডিও থেকে কি শিখলাম, চলুন একবার জেনে নেই। এই ভিডিওতে আমরা শিখলাম ইয়াহিয়া এমডি আমিনের জীবনে থেকে আমাদের নেওয়া শিক্ষাগুলো হচ্ছে, বড় হতে হলে বড় সুযোগের দরকার নেই, দরকার ধীর ইচ্ছাশক্তি। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন শুরু করার সুযোগ। সততা, পরিশ্রম এবং ধৈর্য মানুষকে সফলতার পথে নিয়ে যায়। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, আপনি যেখানে থেকেই শুরু করুন না কেন, আপনি চাইলে নিজের গল্পটা অসাধারণ করে তুলতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউরিস কানেক্টে